বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও পথসভায় আসছেন জুলাই বিপ্লবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, সেখানে কারা কারা আছেন জানাবেন। আসলে এই পদযাত্রা ঘিরে সেখানে কারা কারা উপস্থিত হয়েছেন, কি পরিমাণ মানুষ সেখানে দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে কুড়িগ্রামে এই যে এনসিপির অর্থাৎ জুলাই বিপ্লবীর যে মূল যারা বিপ্লবী তারা কুড়িগ্রামে আজকে সকালে থেকে অর্থাৎ আমরা জানি যে জুলাইয়ের শুরু থেকে গতকাল থেকে তাদের কর্মসূচি শুরু হয়ে গেছে। রংপুরে শুরু হয়েছিল গতকাল। আজকে কুড়িগ্রামে তাদের এই পদযাত্রা কিংবা পথসভা শুরু হবে। এই কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। 10টায় শুরু হওয়ার কথা ছিল, তবে সেটি হয়তো একটু বিলম্ব হবে, সেটি জানিয়েছে এনসিপির নেতাকর্মীরা। এই যে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা যারা, বিশেষ করে এনসিপির কেন্দ্রীয় যে আহ্বায়ক নাহিদ ইসলাম এই পথসভা বা পদযাত্রায় থাকবেন, সেই সঙ্গে সদস্য সচিব আক্তার হোসেন থাকবেন এবং সেই সঙ্গে তাদের সঙ্গে থাকবেন সিনিয়র জ্যেষ্ঠ যে সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা, এবং আরও থাকবেন সামান্তা শারমির, এবং সেই সঙ্গে তাদের সঙ্গে থাকবেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। উত্তরবঙ্গের যে মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তারা থাকবেন। এবং সেই সঙ্গে একই বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, তিনিও থাকবেন। তিনি হচ্ছেন কুড়িগ্রামের সন্তান, কুড়িগ্রামের রাজহাট যে উপজেলা, সেই উপজেলায় সন্তান তিনি। তাদের এই কর্মসূচি যেটি আমরা জানি সেটি হচ্ছে রাজারহাট থেকে তারা ত্রিভুবনী বাজার পর্যন্ত যাবেন এবং ত্রিভুবনী বাজার থেকে তারা পদযাত্রা করে কুড়িগ্রামের যে ঘোষপাড়া সেখানে তারা যাবেন এবং তাদের জন্য সেখানে প্রস্তুত থাকবে বিশেষ করে অস্থায়ী মঞ্চ যে ট্রাকের মধ্যে, সেই মঞ্চেতে সেখানে কিন্তু তারা বক্তৃতা প্রদান করবেন নেতা কর্মীরা। এবং সেই সঙ্গে তারা দুপুর পর্যন্ত এখানে থাকবেন এবং দুপুরের পরবর্তীতে ফুলবাড়ি যাবেন এবং ফুলবাড়ির পরবর্তীতে লালমনিরহাট যাবেন। এই ছিল তাদের কর্মসূচি এবং এসব কর্মসূচি হয়তো আমরা বিস্তারিত পরবর্তীতে আপনাদের খবরে জানিয়ে দেব। এই ছিল আমার হাতে আপাতত কুড়িগ্রামে এনসিপির যে পদযাত্রা বা পথসভার এর সর্বশেষ খবর।